অনেকেই জানতে চাইছো যে আমাদের অক্টোবর মাসের যেই আদিকৈলাস সোমপর্বত ট্রিপটা সেটা কি শুধু ট্রিপই না কোনো ট্রেকই আছে? আজ তাহলে সেই নিয়ে কথা হোক। হ্যালো, আমি অঙ্কিতা ফ্রম গার্লস ডে পাউট। আমরা অক্টোবর মাসে পুজোর সময় ঠিক সপ্তমীর দিনে বেরিয়ে যাচ্ছি আমাদের ট্রিপ আদিকৈলাস সোমপর্বতের জন্য। আর এই ট্রিপটা টোটাল ৫ রাত ৬ দিনের হবে লালকুয়া থেকে লালকুয়া পর্যন্ত। প্ল্যানটা ছোট করে একটু বলে দিই। প্রথম দিন আমরা লালকুয়া থেকে পিথোরাগড় যাব আর সেখানে স্টে করব। নেক্সট ডে আমরা চলে যাব পিথোরাগড় থেকে নাবিদাং আর সেখানেই আমরা ২ দিন থাকবো। থার্ড ডে আমরা ভোর ভোর বেরিয়ে পড়ে চলে যাব আদি কৈলাসের জন্য। যেখান অব্দি গাড়ি যায় সেখান থেকে আদি কৈলাস পর্বত পুরো সামনে থেকেই দেখা যায়। এবার যদি কেউ পার্বতী কুণ্ড আর গৌরীকুণ্ড যেতে চাও তাহলে একটু হাঁটতে হয়। পার্বতী কুণ্ড ৪৫ মিনিটের মতো হাঁটা আর সেখান থেকে ভীমকেত হয়ে গৌরীকুণ্ড যেতে আরো ২ ঘন্টার মতো লাগে। না হাঁটতে চাইলে ঘোড়াও নিতে পারো, কিন্তু হেঁটে যাওয়াই শ্রেয় বলে আমার কাছে মনে হয়। ফোর্থ ডেতে আমরা চলে যাব ওম পার্বত। সেখানে দেখে নেব আমরা পার্বতী গার্ভ, নাগ পার্বত আর ওম পার্বত। সত্যি সামনে থেকে না দেখলে ভাবাই যায় না যে কি করে এত স্পষ্ট ওম চিহ্ন কোনো পর্বতের গায়ে, যেন কেউ খোদাই করে গেছে, কিন্তু পুরোটাই ন্যাচারাল। সেখান থেকে আমরা পারমিশন পেলে চলে যাব লিপু লেক। এই লিপু লেক থেকে দেখা যায় মানস কৈলাস। হ্যাঁ, এই লিপু লেক থেকেই দেখা যায় ভিসা ছাড়া মানস কৈলাস। আর আমরা তারপরে ফিরে আসবো সেই দিনকে পিথোরাগড়। পিথোরাগড় ফেরার আগে আমরা কালাপানিতে ভিজিট করব। কালাপানি হচ্ছে কালী নদীর উৎসস্থল। সেখান থেকে ব্যাসগুয়াও দেখা যায়। তারপর আমরা সেদিনকে এসে পিথোরাগড় থাকবো আর লাস্ট ডে আমরা চলে যাব সেখান থেকে নৈনিতাল। শেষ দিনটা আমরা নৈনিতালেই স্টে করব। তারপরের দিনে আমরা কিছু সাইট সিন করে বেরিয়ে যাব আমাদের রিটার্ন ট্রেন ধরার জন্য লালকুয়ার উদ্দেশ্যে। লালকুয়া থেকে আমরা ট্রেন ধরবো ২৪ তারিখ আর কলকাতায় এসে পৌঁছাবো ২৫ তারিখ। এই ৫ রাত ৬ দিনের ট্রিপের বাজেট জানতে হলে তোমরা কমেন্ট করতে পারো। আমরা তোমাদের প্ল্যানটা ইনবক্স করে দেব। আজ তাহলে এখানেই শেষ করি। দেখা হবে আবার কালকে। বাই সকলকে।